কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মেঘা, তোমাদের হোস্ট, আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটা সিরিজ যেটা 7 বছর আগে আমাদের দেখা হানিমুন ট্রিপ, এবং যেটি বাস্তবায়িত হলো ফাইনালি 2025-এ এসে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক কলকাতা টু ভিয়েতনাম সিরিজ। সো বন্ধুরা, এখন আমরা আছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর দমদমে। এখান থেকে আজকে ব্লগটা আমরা শুরু করছি। সো আজকে আমরা বেরোচ্ছি ইন্টারন্যাশনাল রাইড ভিয়েতনাম ট্রিপের উদ্দেশ্যে। অনেক অপেক্ষার পর শুরু হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ভিয়েতনাম ট্রিপ। তো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। তো এখন আমরা এয়ারপোর্টে আছি, এবার আমরা চেকিং করবো। তো চলো ভেতরে গিয়ে তারপর কথাবার্তা হচ্ছে। তার আগে তোমাদের একটু লুকটা দেখিয়ে দিই আমাদের দুজনে। এইদিকে হচ্ছে লাগেজ, আর এই যে আমার অর্ধাঙ্গিনী, আর এই হচ্ছে 4A 4B, ওইদিকে ইন্টারন্যাশনাল লেখা আছে, আর এই হচ্ছে চারপাশ। আর ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছি, অনেক হলো বাস রাইড, ট্রেন রাইড, এবার হচ্ছে ফ্লাইট রাইড। তো আর এইবারের ট্রিপও আমাদের সাথে পক্ষীরাজ নেই, তো সঙ্গে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডে করছি। আজকে হচ্ছে 5ই মে 2025, আর আমরা আজকে বেরোচ্ছি কলকাতা থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে। ফ্লাইট আছে 9:45-এ। তো এখন আমরা চেকিং করব, তারপর পরপর যা যা স্টেপ আছে ইমিগ্রেশান এক্সেট্রা সেগুলো সব পরপর স্টেপ বাই স্টেপ করব, তারপরে গিয়ে আমরা ফ্লাইটে উঠবো। তো এখন আমরা এয়ারপোর্টের ভেতরেই বসে আছি চুপচাপ, আর এই হচ্ছে এয়ারপোর্ট। আমরা একদম ডাইরেক্ট বসে আছি ইন্ডিগো কাউন্টারের সামনেই আমরা বসে আছি। আর বলতে পারো এটা আমাদের 3rd ইন্টারন্যাশনাল রাইড, কিন্তু আমি বলবো এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড অ্যাজ এ ফরেন হিসেবে, কারণ এর আগে আমরা নেপাল গেছি, ভুটান গেছি, আর এইবারে আমরা যাচ্ছি ভিয়েতনাম। সো এখন আমরা এখানে বসে দেখি কিছুক্ষণ পর আমাদের বোর্ডিং পাস দেবে। আর এইটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিন ধরে আমরা প্রিপেয়ার ছিলাম, এর টিকিট কেটেছিলাম সেই নভেম্বর মাসে, আর আজকে সেই দিন এলো ফাইনালি। আমরা আর কি বেরোচ্ছি কলকাতা থেকে হ্যানয়ের উদ্দেশ্যে। ফাইনালি আমাদের সব হয়ে গেছে, আমরা বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি। এই যে আমাদের বোর্ডিং পাস, এই হলো আমাদের বোর্ডিং পাস, তার সাথে আমাদের ইমিগ্রেশনও হয়ে গেছে। আমরা এখন ভেতরে ওয়েট করছি, আমাদের ফ্লাইট আছে 9:45। তো আমাদেরকে বলেছে যে 9টার পরে, মানে 9টা বাজলে আমাদেরকে আর কি নিয়ে যাবে ফ্লাইটের দিকে। তো আমরা এখন বসে আছি ফ্লাইটের আমরা এখন বসে আছি যেখানে, সেখান থেকে তোমাদের দেখাচ্ছি আমরা এখন কী ভিউ দেখতে পাচ্ছি। এই হচ্ছে ভিউ, এই যে বন্ধুরা এই হচ্ছে ভিউ। এই যে ইন্ডিগো ফ্লাইট এখানে দাঁড়িয়ে ড্রপ করছে, নিচ দিয়ে বাস যাচ্ছে, এই দেখো। আর আমাদের যেহেতু রাতে ফ্লাইট, তো আমাদের নামতেও মোটামুটি মিডনাইট হয়ে যাবে। 3 ঘন্টা জার্নি আছে। আমরা যাচ্ছি হ্যানয়, ভিয়েতনামের হ্যানয় টাউনে। তো হ্যানয় এখান থেকে বলছে 3 ঘন্টা লাগবে ফ্লাইটে যেতে। তো আমরা যদি 9:45-এ উঠি, ওই নিয়ার অ্যাবাউট রাত্রি 2:10 বা 20-র মধ্যে হয়তো আমরা ল্যান্ড করে যাব ভিয়েতনামে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগছে। আর বলো, তোমার কিছু বলো। ফাইনালি আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে, ভালো লাগছে বেশ। এই মানে সিচুয়েশনটা দেখে বাইরে আরও বেশি এক্সাইটেড আমরা। আর তোমাদেরকে একটা গল্প শোনাই। আমরা পাসপোর্ট করেছিলাম আমাদের বিয়ের টাইমে, মানে 2017 সালে। আর সেই পাসপোর্টে এই ফার্স্ট স্ট্যাম্প পড়লো ভিয়েতনামে যাওয়ার সময়। তো ফাইনালি আমাদের পাসপোর্ট যেটা বানানো হয়েছিল সেটা ফাইনালি কার্যকর হলো, মানে কাজে লাগলো মধ্যে কথা। মানে আর 2 বছর পর এমনি ল্যাপস করে যাবে। হ্যাঁ, ল্যাপস করবে, এই জন্য আমাদের কাজে লাগলো। সুতরাং এক্সাইটেড তো খুব, এবার বাকিটা দেখা যাক কি হয়। আমি একটু খিদে পেয়েছে বলে একটু গ্রিলড স্মোক স্যান্ডউইচ নিয়েছি, খাবো বসে বসে এয়ারপোর্টে। আর সেই হিমালয়ান বিশ্ববিখ্যাত জল, ফোনে ব্যস্ত। এই যে এখানে ভেতরে সব ক্রাফটের দোকান, এগুলো সফট টয়েস, চকলেটস, বই, সব কিছুর দোকান আছে, খেলনা বাচ্চাদের।
এখানে হচ্ছে সব ডিউটি ফ্রি ওয়াইন, সব ধরনের ড্রিঙ্কস আছে, লিকুয়ার, অ্যালকোহল। এই যে একটা মিল নেওয়া হয়েছে, কুলচা মিল। কুলচা আছে, ডাল আর চিকেন তড়কা আর পেঁয়াজ সালাড দিয়েছে, চিকেন কাবাবের মতো মশলা, কাবাব মশলা। আজকে রাতের এটাই হচ্ছে ডিনার। আর এছাড়া টুকিটাকি যা আছে। খেয়ে বলো কেমন খেতে? গরম তো কেমন? ভালো। ফাইনালি আমরা এন্ট্রি নিচ্ছি ফ্লাইটে। এখন বাজে হচ্ছে 9:10। তুই সিট দেখো। और पेटिंग खोलने के लिए फ्लैप को बढ़ाएं। उड़ान के दौरान कुर्सी की पेटिंग बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। 1631 Hanoi is approximately 2 hours and 30 minutes away. Our elevators today are Captain Vineet Kumar Javed, First Officer of the Grade, alongside a crew member Ankita, Pratyasha, Angela, and I am with the cabin crew which is speak English and Bengali. From always take the service from the heart, we are committed to making your journey hassle-free and comfortable. Your cooperation and full instructions helps us provide. ফাইনালি আমরা ফটো করেছি ফ্লাইটে, টেক অফ হয়ে গেছে। এখন আমরা উঠছি। আর চলো রাত ফ্লাইটে 3 ঘন্টা কাটাই, তারপর থাকবো আবার ডাইরেক্ট অ্যানাউন্সমেন্ট চলছে। আমরা অর্ডার করেছিলাম, আমাদের টিকিটের সাথেই আমাদের অর্ডার করা ছিল জাংলি স্যান্ডউইচ। এই যে এখানে একটা আর এখানে একটা দিয়ে গেছে, জল আছে, আর হচ্ছে বটল কিছু দেয়নি, এইরকম গ্লাসে জল দিয়েছে। আর এই যে এটা হচ্ছে আজ রাতে আমাদের ডিনার। বাইরের মৌসুম খারাপ আছে, সিট বেল্ট করে নিতে হচ্ছে। আর কিছুক্ষণ বাকি, তারপরে আমরা ল্যান্ড করবো ভিয়েতনামে। আমরা ল্যান্ড করে গেছি ভিয়েতনামে। এসছে নিতে, এই যে আমাদের নিতে এসছে উনি। নেওয়ার পরে আমরা এখন এসছি সিম কিনতে, বিটেল থেকে সিম নিতে এসছি, উনি আমাকে নিতে এসছে। তো বন্ধুরা, ওয়েলকাম টু ভিয়েতনাম, হ্যানয়। তো বন্ধুরা, চলে এলাম হ্যানয়তে। এখন এয়ারপোর্ট থেকে সব এসে গেছে, গাড়ি আমাদের পিক আপ করতে। আমার সিমও পারচেস করে নিয়েছি, একটা সিম নিয়েছি। সব কথা হোটেলে গিয়ে হচ্ছে, চলো আগে আমরা উঠে পড়ি। আমাদেরকে গাড়ি পিক আপ করতে এসছে, এই যে ড্রাইভার ভাই আমাদেরকে নিয়ে যাবে হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে। হোটেল আগে থেকে বুক করা ছিল, সেই হোটেল থেকে আমাদের গাড়ি এসছে এখন পিক আপ করতে। আমরা এখন এখান থেকে যাব হোটেলে। এই যে এখানে আমরা ঘুরে গেল, আমাদের ইন্ডিয়াতে থাকে রাইট হ্যান্ড সাইডে, আর এখানে হচ্ছে স্টিয়ারিং লেফট হ্যান্ড সাইডে। আমরা এসে গেছি হোটেলে, এটা আমাদের হোটেল এমরাল্ড উঠে গেছি এখন আমরা হোটেলে। লিফট করে আসলাম, 6th ফ্লোরে আমাদেরই রুম। 603 হচ্ছে আমাদের রুম। Here in the room, no smoking. Yeah. You need to go to reception number 0. এসিটা অন করিতে বলো। And please on the AC. Yeah, it's working. Oh, AC is working. Yeah. Snap, stop working. এই যে আয়না,
ঢুকেই এখানে ড্রয়ারে দুটো বাথরুমও দেওয়া আছে, লকার আছে। How can I do it? I need fire. I need, for smoking I need fire. We don't have any. Heater, fire, whatever you have. এই যে দুটো বেড আলাগ আলাগ করকে হে। You want? এই যে এখানে চা কফি সব দেওয়া আছে। টিভি আছে বাঁদিকে, এসি, সুন্দর সুন্দর পোর্ট্রেট করা। এখানে হচ্ছে এই আছে হ্যাঙ্গিং কার্টেন, আর এটা হচ্ছে আমাদের বাথরুম। এই যে ওয়াশরুম আছে এটা। এখানে শাওয়ার ক্যাপ, ব্রাশ, কলগেট, রেজার, চিরুন সব দিয়েছে। এটা আমাদের হ্যান্ড ওয়াশ আছে। এই যে ড্রায়ার দিয়েছে, ওয়াও। এই যে ড্রায়ার আছে, এখানে টয়লেট, আর এই যে এর ভেতরে আলাদা শাওয়ারের জন্য করা আছে ব্যবস্থা। ভেতরে মেবি শাওয়ার, হ্যাঁ একটা বডি ওয়াশ শ্যাম্পু দেওয়া আছে। এই যে টাওয়াল, আলাদা করে বাথরুম, বেসিন, হাত ধোয়ার, আলাদা করে এখানে ওয়াশ করারই সাবান দিয়েছে, আর এখানে আলাদা করে টাওয়ালও দিয়েছে। এখানে হ্যাঙ্কি আছে, এখানে ফ্যানটা নেই, এই আর কি। ফাইনালি আমরা হোটেলে এসে গেছি, আর এয়ারপোর্টে নেমে দেখলাম বিশাল লাইন আমাদের চেক আউটের টাইমে। তো চেক আউটের সময় আমাদের লেগেছে ভিসা, বোর্ডিং পাস অ্যান্ড ই ভিসা ডকুমেন্টটা দিয়ে আমরা ওখান থেকে আমাদের হোটেল আগে থেকেই করা ছিল, যেহেতু আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল পিক আপ করতে এয়ারপোর্টে। তো এয়ারপোর্ট থেকে আমাদের পিক আপ করে আমরা এখানে ঢুকি নিয়ার অ্যাবাউট 4 AM। আচ্ছা, তোমাদেরকে আগে বলে দিই যে আমরা আছি ভিয়েতনামে, আর ভিয়েতনাম হচ্ছে 1.5 ঘন্টা এগিয়ে ইন্ডিয়ার টাইম থেকে। মানে এখানে এখন যেটা 4টে বাজে, এর 1.5 ঘন্টা পিছিয়ে আছে আমাদের ইন্ডিয়া। সেটা তোমরা বুঝে নাও তাহলে এখন ইন্ডিয়াতে কটা বাজে। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই হচ্ছে আমাদের হোটেলের আজকের ঠিকানা। হ্যানয়তে ওল্ড কোয়ার্টারের আজকের ঠিকানা হচ্ছে এইটা। এই হোটেলে আজকে আমরা আছি। এই দুটো রুম দিয়েছে, এই যে সুন্দর এরকম, আর অর্ধাঙ্গিনী এখন ফ্রেশ হতে গেছে। আর আজকে আমাদের কিছু প্ল্যান আছে, তো দেখা যাক কতটা কি করতে পারি। তো এখন আমরা ফ্রেশ হব। তো এই ব্লগটাকে আর বেশি আমি বড় করছি না বা লেন্দি করছি না। এর পরের ব্লগে আসছে ডে 1 হ্যানয়তে আমরা কি করলাম বা কি করবো সেইগুলোর ব্যাপারে। আজকে প্রায় আমাদের জার্নি হলো 3 ঘন্টা ফ্লাইটে, সবকিছু নিয়ে A to Z। খুব ভালো, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো ফার্স্ট টাইম লাইফে ফ্লাইটে উঠে। তো তোমাদেরকে আরেকটা কথাও বলে দিই, ভিয়েতনামে আমরা 3টে সিটি যাব। এটা আছি নর্থে হচ্ছে হ্যানয়, সেন্ট্রালে হচ্ছে দানাং, আর সাউথে হচ্ছে হোচিমিন। তো আমরা 3খানা সিটি পরপর আমরা ভিজিট করব। তো যা হবে, যাবতীয় যা হবে অবশ্যই তোমাদের সাথে সেটা তো শেয়ার করবোই। তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘান রাইডার্স। তো বন্ধুরা, যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, টাটা।